তানহা, এই তানহা, তানহা এদিকে আসো। কি হচ্ছে? এই আমার যে ওয়ালেটটা নিয়ে আসো না। এই যে। থ্যাংক ইউ। এই তানহা, তানহা, আবার কি? আমার ঘড়িটা কিনে আসো। কোথায় রেখেছেন? ওই যে ল্যাম্পের পাশে আছে। তানহা, তানহা কই যাও তুমি? তাড়াতাড়ি আসো এদিকে। কি সমস্যা? আমি রেডি হব না নাকি আজকে আমি অফিসে যাব না? এই গলা নামে কথা বলো। এটা তোমার অফিস না, এটা তোমার শ্বশুর বাড়ি। আর এখানে হচ্ছে আমি তোমার বস, আমি যা বলবো সেটা করতে হবে। বসে খুব বাহাদুরি তাই না? আজকে চলুন অফিসে কিভাবে সাইজ করতে হয় আমারও জানা আছে। এরকম মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, যাও আমার জন্য মূর্তি নিয়ে আসো, যাও। জি এনে দিচ্ছি স্বামী। এই যে নেন, পরে সুন্দর করে অফিসে চলে আসে। আমার লেট হয়ে যাচ্ছে আমি কেন স্যার করেছে তাই শোকজ করছিলাম। লেট কেন হয়েছে? কি বলবে? রান্না করেছি, বাজার করেছি, ব্যাচেলার মানুষ তাই না? বুঝতে না, ওনাকে সকল না, ওনাকে রিটার্নিং লেটার ধরিয়ে দেন। ওনার মতো একটা এমপ্লয়ি আমার 10টা এমপ্লয়ি আসবে, আমার কোনো সমস্যা নাই। সরি সরি স্যার, আপনার কথা গাধা নাকি? আমার কসম খাচ্ছেন কেন? ভুলে গেছে স্যার, আমার কথা বলতে স্যার হবে না। ঠিক আছে মিস্টার, হ্যাঁ এবারের মতো ওনাকে ক্ষমা করে দেন, কিন্তু ওনার কাজের প্রেশার 10 গুণ বাড়ায় দিবেন। এই কাজের প্রেশারে ওনার শাস্তি। আর আপনি নেভার গেট লেট अगेन, ওকে? সো মিস্টার হাফিজ, এখানে টোটাল 10টা ফাইল আছে। এই ফাইলের সকল হিসাব আপনি শীটে আপডেট করবেন। আর হ্যাঁ, নির্ভুলভাবে। ব্রেকটা করলে হয় না, আসলে এতগুলো তো পারবো না। স্যার সরি সরি, আমি সব করে দিচ্ছি সময়। বাবা, তোর আসতে এত দেরি হলো যে? কোথায় ছিলি? কই আবার অফিসে? কিন্তু বৌমা তো সে কখন চলে আসছে, তোর এত দেরি হলো কেন? সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো না। আমাকে এক গাদা কাজ দিয়ে অফিসে বসিয়ে রেখে আসছে। কি বলিস? এই 11টা পর্যন্ত বৌমা তোকে কাজ করিয়েছে? বৌমা, এই বৌমা। ওকে ডাকতে হবে না, ওকে ডেকে কোনো লাভ নেই। সারাদিন আমি বাসার মধ্যে অনেক কাজের প্রেশার দিই না, এই কারণে আমাকে অফিসে। আচ্ছা, তুই অফিসে বলে দিস না কেন যে ও তোর বউ? কি বলো মা, বলে দিস না কেন? এটা যদি আমি বলি মানুষ তো হাসাহাসি করবে, তখন বলবে স্বামীর চেয়ে স্ত্রীর পজিশন অনেক হাই। এই কারণে আমি তাকে বলে রাখছি কাউকে না বলতে, আর ও কাউকে বলে। তাই বলে সারা জীবন এরকমই করবি? না না না, এইভাবে কেন চলবে? আমি স্ট্রাগল করতেছি না, স্ট্রাগল করতে করতে যখন হায়ার পজিশনে একটা জব পাবো তখন সবাইকে বলবো যে তানহা আমার ওয়াইফ। আর তখন ওকে এমন প্রেশার দিব, এমন প্রেশার রাখবো। স্যার, অনেকে অনেক প্রেশার দিবেন, অনেক কাজ করাবেন, কিন্তু কিভাবে কিভাবে করবেন এই ষড়যন্ত্র? হ্যাঁ, আমি তো অনেক ভালো রেজাল্ট নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তারপরে জব পেয়েছি। কিন্তু আপনি আপনি তো টিটিপি। টিটিপি কি বৌমা? টেনে পাস মা। আপনার ছেলে তো টেনে পাস করেছে, যে রেজাল্ট করেছে সেই রেজাল্টে কোথাও জব পেয়েছে না। আমার রেফারেন্সে জব পেয়ে এখন আমাকে টেনে নিচে নামাতে যাচ্ছে। বোকারা, বিশেষ বোকার একটা লিমিট থাকা দরকার। সরি। কেন? আজকে অফিসে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছি। কি করবো বলো? তোমার সাথে এমন খুনসুটি ঝগড়া করতে আমার অনেক ভালো লাগে, তাই তো এমন করি। তবে আজকে এত বেশি প্রেশার দেওয়া ঠিক হয়নি, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি তাই না? সরি। ওকে। কি ব্যাপার, এত রাত্রে স্যার কল করছে কেন? বস করছে মানে? এই ব্যাটার মধ্যে কিন্তু ঝামেলা আছে। উনি নিশ্চয়ই তোমার পছন্দ করে। ঠিক, উনি ওর বাবার বয়সী। যার বয়সেরই হোক, এখন রাত এসে ফোন করা যায় না। ফোন কর। ইম্পর্টেন্ট কোনো কথা তো হতে পারে তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস তানহা, কেমন আছেন আপনি? নাও তো। জি স্যার, ভালো আছি। এত রাত্রে কল করেছেন স্যার, কোনো প্রবলেম হয়েছে কি? আরে না না না, কোনো সমস্যা নাই। আসলে ভালো লাগছিল না, ভালো আপনার একটু খোঁজ খবর নেই। হ্যাঁ, ডিনার করেছেন আপনি? জি স্যার, করেছি। ও আচ্ছা। আপনি করেছেন স্যার? না, আমি এখনো ডিনার করিনি। তবে আপনাকে নিয়ে একদিন ডিনার করতে যাচ্ছি, যদি আপনার অনুমতি হয় আর কি। স্যার, আমার তো রাত্রে বাসা থেকে বের হওয়ার পারমিশন নেই, সো তবে আপনি চাইলে কিন্তু আমরা লাঞ্চ করতে পারি একসাথে। ও শিওর, কোনো সমস্যা নেই। জাস্ট সমস্যা হচ্ছে ওই যে মিস্টার মফিসটা। শালা থেকে
মফিজ মানে আপনি কি হাফিজ সাহেবের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হাফিজ হাফিজ, হ্যাঁ ওই ছেলেটা, আর বলবেন না। আপনাকে নিয়ে যখনই কোথাও যেতে চাই ওই ব্যাটা কেন জানি আমাদের পিছনে লেগে যায়। তবে আমার মনে হয় কি জানেন, ওই ব্যাটা মনে হয় আপনাকে পছন্দ। হতে পারে। আরে না না, এটা মোটেও হতে দেওয়া যাবে না। আপনি হচ্ছেন আমার কোম্পানির সিও, আর ও হচ্ছে সামান্য একটা এমপ্লয়ি। আপনার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতাই ওর নাই। স্যার কাউ কিভাবে বলতে নেই। আমি 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 আজকে রাখছি স্যার, হ্যাঁ পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গুড নাইট, কালকে দেখা হবে ইনশাল্লাহ। কপাল 12টার সময় বস ফোন দিয়ে আমার সামনে আমার বউয়ের সাথে লাইন মার, আর আমার বলে মফিজ, আর আমি মফিজের মতো বসে বসে দেখতেছি, শুনতেছি। কি করবো, বসকে সব বলে দেবো? না বলতে হবে, বললে তো তোমার আবার চাকরি থাকবে না। সময় হলে এমনি জানতে পারবে। আচ্ছা ঘুমাই পড়ো, আমি কাজ করছি। কি ব্যাপার স্যার, আপনি এখনো বাসে যান? না না, আমার একটু কাজ আছে। আপনি বেরোচ্ছেন কেন? আপনি বাসে চলে যান। না আমি চলে যাবো, যে আমি রিক্সার জন্য একটু দাঁড়িয়েছি, রিক্সা পেলেই চলে যাবো। আচ্ছা, আমিও অবশ্যই কারোর জন্য অপেক্ষা করছি। কার জন্য বস? মিস তানহা। কেন বস? আসলে ওনার বাসার দিকে যাচ্ছিলাম তো, তাই ভালো ওনাকে কিছু ড্রপ করে দিই। আচ্ছা বস, বাই এনি চান্স আপনি তানহা ম্যাডামকে পছন্দ করেননি? করি। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুই উল্টা কথা বলেন। আমি তো মিস তানহাকে পছন্দ করতে পারি না? কোন যোগ্যতা কম আমি? না বস, আসলে এত ছোট একটা মেয়েকে পছন্দ করেন। আপনার যদি সঠিক সময় বিয়ে হইতো, মানে ওর বয়সে একটা মেয়ে থাকতো আপনারা, আপনি ওকে পছন্দ করেন। মিস্টার মফির, আপনাকে খাবে আমি মফির বলি। আপনি জানেন আমার বয়স কত? আমার বয়স জাস্ট 38। জাস্ট 38? সিরিয়াস বস? জি। নো নো, আমি একজন পিএইচডি হোল্ডার। আর পিএইচডি করা ছেলেদের বয়স এমনই হয়। আপনি করেন নাই তো, আপনি জানেন না। বস ছেলেদের বলেন, ওনাদেরকে না চাচা বলেন। এই চাচার বয়সে এসে ওনারা বিয়ে না করে পোস্ট গ্রাজুয়েট করতে আসছে, পিএইচডি করে বসে আছে। এটাকে ছেলে না চাচা বলে। মিস তানহা চলে আসে। আপনি আসুন প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি মিস তানহা। এটা না, আমি 9 নম্বর সেক্টরের দিকে যাচ্ছিলাম। আপনার বাড়িটা তো ওইদিকে, তাই না? চলেন আপনাকে ড্রপ করে দিই, আপনি আমার সাথে চলুন। ঠিক আছে স্যার, যাবো, কিন্তু কি লিখেছে? ও মিস্টার মফিজ, কি ভাবতে সেকেন্ড নেম চিনছি তো? বস আমার নাম মফিজ না বস, আমার নাম হাফিজ। আর ওই রাখেন, একই কথা। আচ্ছা মিস্টার হাফিজ, মিস তানহা যদি আমার সাথে যায় আপনি কি কিছু মনে করবেন? জি স্যার, না 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 স্যার, আমি কি মনে করবো? বস আমাকে নিয়ে যান আপনাদের সাথে, আমিও যাই, আমার বাসা দিদি। আপনার বাসা না বলেন তুমি কলেজে? না বস, আসলে আমি বাসা চেঞ্জ করছি। এই তানহা ম্যাডামের বাসার পিছনের বাসাটা এখন আমার, আমিও যাই। তাহলে তো না স্যার, আর আমি এই হাফিজ স্যার, নামেন তো, নামেন নামেন। বস আমার বাসা তো এখানে, ওকে নামাই দেন না, এই তো কথা। আরে আমি ওইদিকে যাবো না, আমার আরেকটা কাজ আসছে, ওখানে যাবো। আপনি নামেন তো, যান যান, আপনাদের দুজন একসাথে রিক্সা দিয়ে যান, যান যান যান। তোকে জন্ম দিয়েছি আমি, লালন পালন করে বড় করেছি আমি। ওই আমাকে তো কোনোদিন একটা স্বর্ণের কিছু কিনে দেসনি। আমার কথা বাদই দিলাম, তোর একটা ছোট বোন আছে, ওর বিয়ের সময় তো স্বর্ণের কোনো জিনিসপত্র দিতে পারিসনি। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে এই দিন দেখতে হতো। জি বলুন, কেন ডেকেছেন? জি আমি আপনাকে দেখেছি, আমার একটা ফাইল আছে, এই ফাইলটাতে আপনার একটা সাইন লাগেছে। কিসের ফাইল? অনুমোদন ফাইল, আমার কোম্পানি কেমিক্যাল প্রোডাক্টের। ওই যে আপনাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে না, ওখানে আমার এই কেমিক্যালগুলো সাপ্লাই দিতে চাই, কিন্তু ওরা নিচ্ছে না। শুধুমাত্র আপনার একটা সাইন হলেই হয়ে যাবে। আপনি জানেন না যে আমরা বিদেশের অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কোনো লোকাল কেমিক্যাল নিই না? না না না, আমি সাহেব আপনাকে অথেন্টিক নিয়ে তো চিন্তা করতে হবে না, তার ব্যবস্থা আমি করব। লোগো সাইন কোথায় কি লাগে সেটা আমি দেখব। বিষয়টা আপনি আর আমি ছাড়া কেউই জানবেন না। না আমি এগুলো পারবো না। আমি আপনাকে প্রতি চালানে 5 লক্ষ টাকা দিই। দেখেন আপনি যতই টাকা দেন না কেন, আমি পারবো না। আপনার সাথে আমার বস যদি জানে আমার চাকরি থাকবে। আপনাকে দিয়ে সম্ভব। আচ্ছা অভিষেক, তানহা নামে আপনার অফিসে একজন কলিগ আছে, তার সাথে মাঝে মধ্যেই তো আপনি শপিং মল, রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় যান। একটা যে ইটিস পিটি, সরি সরি সরি, আমি বোধহয় একটু বেশি বলে ফেলছি, আপনি কিছু মনে করবেন না। আমি বলতে চাচ্ছিলাম কি, অফিসের লোকজন যদি এই বিষয়টা জানতে পারে আপনার চাকরি থাকবে, তাই বলছিলাম প্লিজ একটু যদি সাইন করে দিতেন। সরি, আমি সাইন টাইন করতে পারবো না। আর নেক্সট টাইম আমাকে এসব কথা বলবেন না। দাঁড়ান আমি সাহেব, ফাইলটা ধরুন, ধরুন না প্লিজ। আমি জানি আপনি আমাকে মনে করবেন, যখনই আমাকে স্মরণ করবেন আমি সে হাজির হয়ে যাব, নগদ টাকা নিয়ে।
ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। ম্যাডাম হাফিজ সাহেব তো মোতালেব সাহেবের ফাইল অনুমতি দিচ্ছে। হোয়াট? সত্যি বলছেন আপনি? জি ম্যাডাম, মোতালেব সাহেব এখনো হাফিজ সাহেবের টেবিলে বসা, টাকা দিচ্ছে, আপনি আমার সাথে চলেন। চল। অভিষেক এখানে 5 লক্ষ টাকা আছে। এই যে আপনার ফাইল। কি ব্যাপার, আপনি এখানে কেন? ওই মানে হাফিজ সাহেব আমার কত ভাই, ওই পারিবারিক বিষয়ে একটু কথা বলতে আসছি আমরা। হ্যাঁ উনি আপনার কি হয় না হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আপনার সামনে কিসের ফাইল? আপনার ফাইলটা দিন। কেন আমার ফাইল আপনি কেন দেখবেন? হ্যাঁ আরে তুমি ওনার ফাইল দিয়ে কি করবে? তুমি ওনাকে তুমি যেতে দাও, আমি তোমাকে পরে বুঝিয়ে বলছি। আমি পরে কিছু শুনতে চাই না, আমি এখন দেখবো এই ফাইলে কি আছে। দেখি। বাহ, আপনি ওনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ভুয়া কেমিক্যালের পারমিশন দিয়ে দিয়েছেন। এই সাহস আপনাকে কে দিয়েছে? ম্যাডাম এই যে দেখ, এই যে টাকা দিয়েছি দেখ, আপনি এই টাকা। ছি 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 ছি। ইয়ামিন, জি ম্যাম। স্যারকে রাখো। জি ম্যাম। আর তানহা ম্যাডাম, তানহা ম্যাডাম, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমরা ওনার প্রোডাক্টটা মানে কেমিক্যালটা একবার ইউজ করে দেখি, ভালো তো হতে পারে, তাই না? সেই সিদ্ধান্ত নেওয়ার আপনি কি? হ্যাঁ? আপনি কে? ওনার থেকে সামান্য টাকা নিয়ে আপনি আমার পারমিশন কেন দিয়েছেন? স্যার, আমাদের হাফিজ সাহেব ওনার কাছ থেকে ঘুষ নিয়ে আমাদের সাভারের যে ফ্যাক্টরিটা আছে সেখানে 2 নম্বর কেমিক্যালের পারমিশন দিয়েছে। হোয়াট? হাফিজ সাহেব চলমান নয়, আপনি ওটা কিভাবে করেছেন? সরি স্যার, আমার ভুল করে গেছে স্যার। আরে কিসের ভুল, এটা অপরাধ। আপনার এই ভুয়া কেমিক্যাল ইউজ করে আমার ফ্যাক্টরি লক্ষ লক্ষ টাকা ক্ষতি হতে পারত। ইয়ামিন। জি স্যার। কল দ্য পুলিশ। ইয়েস স্যার। স্যার, আমি একটা কথা বলতে চাই। শিওর মিস তানহা, বলে। স্যার, বলছিলাম কি, পুলিশ কেন আমরা পুলিশ না ডাকি? কারণ পুলিশ আসলে তো আমাদের অফিসে অনেক সিনক্রেট হবে, আর মান সম্মান কিন্তু আপনার সাথে। তো স্যার, আপনি কিন্তু চাইলেও কি অন্য যে কোনো শাস্তি দিতে পারেন। ওকে মিস তানহা, আপনি যেটা বলছেন আপনার কথাই থাকবে। হাফিজ সাহেব, এই মুহূর্ত থেকে আমার অফিসে আপনার কোনো চাকরি নেই। আপনার মতো অসৎ এমপ্লয়ি আমার দরকার নেই। ইউ আর ফায়ার্ড। জাস্ট চলো বেরো। তুমি অফিসে হাফিজের সিনিয়র হতে পারো, কিন্তু ভুলে যেও না দিন শেষে তুমি ওর স্ত্রী। না মা, আমি তো ভুলে যাইনি। আর যদি এটা ভুলে যেতাম তাহলে আজকে আপনার ছেলেকে আমি জেলে দিতে পারতাম। মামার সাথে কথা বলো, ওর সাথে কথা বলে কোনো না। ওর সকল স্বার্থ হচ্ছে অফিসের বস, আমি কেউ না। ভুল বললে। আমার স্বার্থ অফিসের বসের উপর না, অফিসের উপর। আর তুমি খুব ভালো করে জানো আজ পর্যন্ত আমি অফিসে কোনো অন্যায় কাজ করিনি, কোনো অসৎ কাজ করিনি, কিন্তু কাউকে করতেও দিইনি। আর তুমি কি করে ভাবলে আমি তোমাকে অসৎ কাজ করতে দিব? আর এই কাজের জন্য তোমাকে আমি অ্যাপ্রিশিয়েট করবো? সৎ কাজ করলে সমস্যা কি? হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি দিচ্ছে হইলে তো অফিসে হবে। তোমার ব্যক্তি কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? তুমি কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার এই অফিসের বসের সাথে কি চলতেছে আমি কি বুঝি না? মুখ সামনে কথা বলো। একে তো অন্যায় করেছো, তারপর আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো। হ্যাঁ বলছো। ওকে ওকে ফাইন। যে হাজবেন্ড অন্যায় করার পরও গলাবাজি করতে পারে, তার স্ত্রী কেমন সেটা জানা সত্ত্বেও তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারে, এমন হাজবেন্ডের সাথে আমি কখনো সংসার করবো না। সত্যি কি অফিসের বসের সাথে বৌমার খারাপ সম্পর্ক? না মা, তাহলে বললি কেন? আমি রেগে বলেছি। আমি যে অপমানের আগুনে চলছি, ওকেও সে আগুনে চলছে। বলো কোথায় যাচ্ছ? আমাকে মাফ করবেন মা।